নমস্কার। কালকের নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে যে প্রেডিকশনটা আমরা করেছিলাম, আর কালকে বৃহস্পতিবার, কালকে মান্থলি এক্সপায়ারি আছে। তো নিফটির মধ্যে কি সিচুয়েশন থাকতে পারে আর ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন থাকতে পারে সেটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখুন, আজকে যদি আমরা একটু ডে ক্যান্ডেলটে প্রথমে দেখি যে ডে ক্যান্ডেলের ফরমেশন কি আছে। এখানে ডে ক্যান্ডেলের ফরমেশন, মার্কেট 24,800 নিচে এসছে, এই লেভেল থেকে পুল ব্যাক করেছে। মার্কেটের ওপেনিং ছিল একটা গ্যাপ আপের ওপেনিং ছিল, তারপর মার্কেট যে গ্যাপটা রেখে যে ওপেন করেছে সেই গ্যাপটা ফিল আপ করে মার্কেট এখানে ক্লোজ করেছে। কত লেভেল? 24,855 লেভেল। তো মার্কেট কোন কোন লেভেলগুলোকে রেসপেক্ট করলো? একটা হচ্ছে 24,800 লেভেলকে রেসপেক্ট করেছে, এটা একটা সাপোর্ট লেভেল আছে আমাদের, স্ট্রং সাপোর্ট লেভেল। আর একটা লেভেল কোথায়? 24,850-এর আর একটা সাপোর্ট লেভেল আছে মার্কেটের কাছে। তো এখানে ডে ক্যান্ডেলের ফরমেশন যদি দেখেন তাহলে আমরা গ্রুপের মধ্যেও আজকে কিন্তু বলেছিলাম মার্কেট যেই লেভেলে মার্কেট আমাদেরকে ফরমেশন দেখিয়েছে, এই লেভেল থেকে যদি কনসিডার করি মার্কেটকে, তাহলে বাজার কিরকমভাবে গেছে। এখানে আমি প্রত্যেক কটা ভিডিওতেই ফুললি চার্টকে ড্রয়িং করে তারপর এখান থেকে আমি মার্কেটের ডাইরেকশন খুঁজে বার করি। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট অন্তত 25,000-এর লেভেলটাকে রিটেস্ট করতে যাক, যেই গ্যাপটা 25,000-এ রেখে গেছে সেই গ্যাপটা ফিল আপ করুক। কিন্তু আগের সপ্তাহে বৃহস্পতিবার দিন রাত্রে যে ভিডিওটা আমরা প্রোভাইড করেছিলাম মান্থলি চার্ট দেখে, যদি কেউ মান্থলি চার্ট দেখে থাকেন তাহলে মান্থলি ওই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমরা মান্থলি ভিডিওতেও বলেছিলাম যে বাজার নিফটির মধ্যে, আমি একটু মান্থলি চার্টে যাচ্ছি, যে বাজার এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল যে তৈরি করছে বাজার, এ একটু পজ নিতে যাবে। আগের দিন যেদিনকে বৃহস্পতিবার রাত্রিবেলা যদি ভিডিওটা দেখেন তাহলে সেদিনকে মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলটার পজিশনটা কি ছিল? এই মাসের ক্যান্ডেলের পজিশন এটা একটা গ্রিন ক্যান্ডেল ছিল এবং এই রেড ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছিল বাজার এই লেভেল পর্যন্ত, একটা প্রথমে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ছিল আর বাজার নেক্সট মান্থ মানে এই মাস যেটা রানিং আছে সেই মাসের ক্যান্ডেলটা শুরু করেছিল একটু ওপর থেকে, এতখানি অবধি এসছিল, এসে বাজার এরকম ধরনের একটা শ্যাডো ফেলে রেখেছিল। তো আমি সেদিনকে বলেছিলাম যে মার্কেট অন্তত এই ক্যান্ডেলটার 50%কে রিটেস্ট করতে যাবে, রিটেস্ট করতে গিয়ে মার্কেট তারপর একে এনগালফ করবার মতন প্রবাবিলিটি আছে। দেখবেন যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে ক্রস চেক করে দেখতে পারেন যে এই ভিডিওর মধ্যে ঠিক সেম টু সেম এই মান্থলি ক্যান্ডেলের চার্টে আমি যেটা বলেছিলাম সেটা আমার সাথে মিলছে নাকি। তো এখন বাজারের মধ্যে দেখুন বাজার যেই লেভেলে এখন দাঁড়িয়ে আছে, এখানে মান্থলি চার্ট যদি কেউ দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা, সবাই বলতে পারবে যে দাদা হয়তো এখানে ডবল টপ ফরমেশন করে দেবে, অ্যাঙ্গেল কেটে দিয়ে নিচের দিকে নামাবে, কি 24,400 লেভেলকে নিচের দিকে কাটবে, কেটে তারপর মার্কেট নিচের দিকে আসবে। সেই নিচের দিকে আসার পজিশনটা কোথায়? 24,500 এক্সপেকটেশন আমাদের ছিল। তো এখানে এবার আমি চলে যাচ্ছি ডে চার্টে। ডে চার্টে যে বাজারকে আমরা অ্যানালাইজ করেছিলাম যে বাজার একটু হালকা স্পাইক নিতে যাবে, একবারে আসবে না, তো বাজার স্পাইক নিতেও গেছে। সেখান থেকে বাজার আজকের ক্লোজিং যদি দেখি আমরা, একটা একটা ডোজি বলা চলে একে, কিংবা একে ডোজিও বলতে পারেন আপনি, আর একটা আপনি একে একটা শুটিং স্টার ক্যান্ডেল তো বলা যায় না, কারণ শুটিং স্টার ক্যান্ডেলকে আমরা কনসিডার করি হচ্ছে এরকম ধরনের ক্যান্ডেলকে শুটিং স্টার ক্যান্ডেল কনসিডার করি। তো এই ক্যান্ডেলটাকে দেখে আপনার যদি মনে হয় যে ক্যান্ডেলটা পুরোপুরি বুলিশ ক্যান্ডেল, একদমই নয়। হয়তো মার্কেট এর ওপরে প্রিভিয়াস ডে ক্লোজিং এর ওপরে ক্লোজ করেছে, কিন্তু আজকের ওপেনিং যদি দেখেন তাহলে ওপেনিং ক্যান্ডেল কোথায় ছিল মার্কেটের? এই লেভেলটা 24,896 লেভেল, এটা একটা মার্ক করে নিচ্ছি। আর 24,850 লেভেল যেটা আছে একদম, যেটা সাপোর্ট আছে বললাম রিসেন্ট মার্কেটের মধ্যে, এটা একটা সাপোর্ট আছে। আর 24,800 সাপোর্ট তো অনেক দিন ধরেই বলে আসছি যে 24,800 একটা স্ট্রং সাপোর্ট আছে, আপনি সাপোর্টটাকে ধরতে পারেন 24,800 থেকে 24,775 লেভেল অবধি একটা
স্ট্রং সাপোর্ট কিন্তু মার্কেটের মধ্যে আছে এখন। এবার আমি আসছি একটু 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টে ইন্ট্রাডে পজিশনে যদি মার্কেটকে দেখি আমরা, তাহলে এখানে ফরমেশন কি আছে দেখুন। মার্কেট এই লেভেল থেকে এতখানি গেছে, এই লেভেল থেকে আবার বাউন্স করেছে 24,900 লেভেল থেকে বারবার মার্কেট কি করছে, এখানে অনেকবার আগে রিজেকশন ফেস করেছিল, রিজেকশন ফেস করে মার্কেট ডাউন সাইডে এসছে, এখানে রিজেকশন ফেস করেছে মার্কেট ডাউন সাইডে এসছে। তো আমি একটাই কথা বলি যে মার্কেট যখনই যে কোনো একটা রেজিস্ট্যান্সকে একবার দুবার তিনবার অ্যাপ্রোচ করবে, তখন মার্কেটের মধ্যে একটা ভারী সেল অফ থাকার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তার সাথে আজকের যে নিউজ এসছে ট্রাম্পকে নিয়ে, যে 20 to 25% ট্যারিফ অগাস্টের 1 তারিখ থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে, তো সেখানেও একটা নেগেটিভ নিউজ আমাদের কাছে আছে। এবার যদি গভর্নমেন্ট কোনো এফআই কন্টিনিউ আমাদের মার্কেট থেকে সেলিং করে যাচ্ছে, যদি গভর্নমেন্ট মার্কেটের মধ্যে একটা ইনফ্লো আনার জন্য যদি কোনো একটা ভালো মানে অফার দেয়, যেমন আমরা দেখি যে কোনো শপিং মল বলুন, যে কোনো জায়গায় বলুন, যে 5 কিলো আটার সঙ্গে এটা ফ্রি দিচ্ছে ওটা ফ্রি দিচ্ছে, অফার দেওয়া হয়। যদি গভর্নমেন্ট আমাদের অফার দেয় কোনো কিছু ইনফ্লো আনার জন্য মার্কেটের মধ্যে, যে এফআই যেরকমভাবে বেরোচ্ছে মার্কেট থেকে, সেই দিক থেকে এফআইকে যদি আনার জন্য যদি কোনো একটা অফার দেয়, তাহলে মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট চেঞ্জ হবে। বাট কালকের মার্কেট কিন্তু একটা নেগেটিভ পজিশনে থাকার সম্ভাবনা কিন্তু বেশি আছে। অলরেডি গ্রুপের মধ্যেও আমরা দেখিয়ে দিয়েছি যে গিফট নিফটি কি পজিশনে 24,700 লেভেল অবধি আমরা দেখে নিয়েছি, 24,675 লেভেল অবধি গিফট নিফটি চলে গেছে, সেটাও আমরা দেখেছি। তো এখানে মার্কেটের মধ্যে ফরমেশনটা দেখুন। এবার এটা হচ্ছে মেন ভাইটাল জিনিস। বাজার 24,900কে অ্যাটেন্ড করেছে, রিজেকশন এসছে, এখান থেকে আবার বাজার অ্যাটেন্ড করলো, আবার রিজেকশন এলো, আবার এতখানি এলো, আবার অ্যাটেন্ড করতে গেল, আবার এখান থেকে রিজেকশন পেলো। তো লাস্ট 15 মিনিট ক্যান্ডেল যেটা আছে, একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল আছে। আর আজকে যদি আপনি এফআই আর ডিআই এর ডাটা দেখেন, তো এফআই এর আজকে এগেইন কিন্তু সেলিং আছে, ডিআই এর বাইং আছে, কিন্তু কতদিন সামাল দেবে ডিআই, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এখান থেকে যদি আমরা মার্কেটকে কনসিডার করি, এই লেভেল থেকে মার্কেট এখানে এসছে, এখান থেকে আবার মার্কেট গেছে, ডাবল টপ ফরমেশন করে মার্কেট এখানে ক্লোজ করেছে। ক্লোজ করে যদি মার্কেট কালকে এই লেভেলটাকে কেটে নিচের দিকে সাস্টেনেবল হয়, এই লেভেলটা কত লেভেল, 24,832 লেভেল। তো 24,832 লেভেল থেকে যদি মার্কেট কেটে নিচের দিকে সাস্টেনেবল হয়, তাহলে মার্কেটের কাছে ভিউ আমাদের খুলে যাবে কোন লেভেলটা, এই লেভেলটা 24,771, যেটা আমাদের স্ট্রং সাপোর্ট এখন মার্কেটে আছে। তখন 78 দেখাচ্ছিল, এখন 71, মানে পুরোপুরি কারেক্ট লেভেলে চলে এসছে। তো এই লেভেল থেকেই দেখুন মার্কেটের মধ্যে নিফটির মধ্যে ফরমেশন গেছে, এখান থেকে মার্কেট এতখানি গেছে, এখান থেকে 24,905 লেভেল থেকে রিজেকশন এসছে, মার্কেট 24,832 অব্দি এসছে, এখান থেকে আবার মার্কেট যাওয়ার চেষ্টা করেছে, অ্যাপ্রোচ করেছে, একে ডাবল টপ করে, মানে এম ফরমেশনের এই অ্যাঙ্গেলটা যদি কেটে বার করে, মানে ডাবল টপ ফরমেশনের এই অ্যাঙ্গেলটাকে যদি কেটে বার করে দেয় মার্কেট, তাহলে মার্কেটের কাছে ভিউ কিন্তু খুলে যাবে আবার 24,775 অব্দি। আর 24,775 লেভেল যদি মার্কেট ব্রেক করে, কারণ মার্কেট দেখুন একটা রেঞ্জ বন্ড এরিয়ার মধ্যে আছে, মার্কেটকে যদি দেখেন যে একটা জোনের মধ্যে মার্কেট ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে একটা জোন করে মার্কেট ঘুরে বেড়াচ্ছে। এবার মার্কেটের কাছে এখান থেকে যদি সাপোর্ট নিয়ে 24,900কে ব্রেকআউট করে, তাহলে আমরা মার্কেটকে ভিউ রাখবো 25,065 অব্দি। আর যদি 24,900কে ব্রেকআউট না করতে পেরে যদি মার্কেট এখান থেকে অ্যাপ্রোচ করে আবার নিচের দিকে আসে, 24,832 লেভেল, 832 লেভেল, 24,832 লেভেল, মানে এই লেভেলটা, এই অ্যাঙ্গেলটা কেটে যদি মার্কেট নিচের দিকে আসে, মানে এই লেভেলটাকে যদি কেটে মার্কেট নিচের দিকে আসে, তাহলে কিন্তু 24,775 অবধি আমরা এক্সপেক্ট করব মার্কেটকে, মানে এই লেভেলটা অবধি 24,770 অবধি এক্সপেক্ট করব আমরা মার্কেটকে আসবে। আর 24,770 লেভেল যদি ব্রেকডাউন করে দেয় মার্কেট, তাহলে মার্কেটের কাছে আরও জায়গা খুলে যাবে, সেটা হচ্ছে 24,700 এই জোনটা, যেই জোন থেকে মার্কেট ব্রেকআউট করে উঠেছে। তাহলে সাপোর্ট লেভেল বলতে গেলে আমাদের কোন কোন লেভেলটা আছে এখন মার্কেটের কাছে, সাপোর্ট লেভেল বলতে গেলে এখন আমাদের কাছে কারেন্ট সাপোর্ট লেভেল আছে 24,833, সেটা আপনি 24,800 রাউন্ড ফিগার ধরে চলতে পারেন, মানে 24,833 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে 850 অবধি, 800 অবধি আমাদের দেখাবে মার্কেট। 800 পরে এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট আছে মার্কেটের কাছে।
তো 24,772 অবধি মার্কেটের কালকে আসার এক্সপেকটেশন কিন্তু থাকবে, কারণ এখানে আমরা ট্রিপল টপের একটা ফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি। তো ট্রিপল টপ ফরমেশনকে কমপ্লিট করতে গেলে মার্কেটকে এখানে আসতে হবে 24,772। যদি মার্কেট এখান থেকে হালকা পজ নেয়, এখানে যেরকম পজ নিয়ে মার্কেট গেছে, মার্কেট পজ নিয়ে যদি মার্কেট এই লেভেলটাকে আবার ব্রেক করে, তাহলে নেক্সট লেভেল কিন্তু আমরা চার্টের মধ্যেই দেখতে পাবো। কোনখান থেকে শুরু করেছে মার্কেট ফরমেশন? এইখান থেকে। এবার এখান থেকে আমি মার্কেটের ফরমেশনটাকে ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি ট্রিপল টপ ফরমেশনে কিরকম ভাবে মার্কেট আসতে পারে। এই লেভেল থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে উঠেছে, এই লেভেল থেকে মার্কেট এতখানি গেছে, এখানে এসছে, আবার গেছে, এখানে এসছে, আবার গেছে, আবার এখানে এসছে, আবার গেছে অ্যাপ্রোচ করতে, আবার এখানে যদি এই লেভেলটাকে ব্রেক ডাউন করে তাহলে মার্কেটের কাছে ভিউ এটা, আর এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে তাহলে মার্কেটের কাছে ভিউ হালকা হয়তো পজ নিতে পারে, পজ নিয়ে যদি ব্রেক ডাউন করে মার্কেটের কাছে ভিউ এটা একটা রাউন্ডিং বটম টাইপের ফরমেশন কিন্তু ক্রিয়েট করে দেবে। আমি ফরমেশনটাকে আরেকবার ড্রয়িং করছি, ঠিক করে দেখবেন। তো লেভেল এমন একটা জিনিস, লেভেল আপনাকে মার্কেটের মধ্যে কিন্তু বুঝিয়ে দেবে যে মার্কেট কি করতে পারে। এখান থেকে যদি পুরো মার্কেটকে ক্যালকুলেট করেন, এরকম ধরনের একটা প্যাটার্ন মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। যেহেতু মার্কেট একটা ন্যারো রেঞ্জের মধ্যে আজকে ঘুরে বেরিয়েছে, যদি আপনি 15 মিনিট চার্ট দেখেন, লাস্ট ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ একটা ক্যান্ডেল আছে, ওপরে একটা শুটিং স্টার ক্যান্ডেল আছে, তার উপরে আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, তার উপরে একটা শুটিং স্টার, একটা দুটো তিনটে চারটে পরস্পর চারটে ক্যান্ডেলই কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল আছে। তো প্রবাবিলিটি আছে কালকে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে আসবে, এবং নিচের দিকে এলে তারপরে আমরা টার্গেট পাবো 24,800 লেভেল, 24,800 লেভেল এবং 24,770 লেভেল পর্যন্ত আমরা কিন্তু মার্কেটের মধ্যে টার্গেট রাখতে পারি। 770 লেভেল থেকে মার্কেট যদি হালকা পজ নিয়ে যায়, পজ নিয়ে যদি মার্কেট রিটেস্ট করে এই লেভেলটাকে আরেকবার, রিটেস্ট করে যদি মার্কেট এখানে সাস্টেনেবল না হয়, তাহলে মার্কেটের কাছে কিন্তু এই লেভেলটা অ্যাপ্রোচ করতে আসবে, 24,770 লেভেল অ্যাপ্রোচ করবে, এবং অ্যাপ্রোচ করার পরে মার্কেট কিন্তু এখানে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কালকে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু কাজ করতে পারে, যেহেতু নিউজের ওপর একটা এফেক্ট থাকবে। আর এমনিতেও কালকে মান্থলি এক্সপায়ারি আছে, তো এক্সপায়ারিতে হচ্ছে মানে এক্সপায়ারি হচ্ছে সেলারদের দিন, সত্যি কথা বলতে গেলে। আসুন এবার দেখে নেবো একটু ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। তো ব্যাংক নিফটির মধ্যে যদি ফরমেশন দেখি, সেম সিনারিও আপনি 15 মিনিটের চার্টে, আমি 1 ঘন্টা একদিনের চার্টে আগে যাচ্ছি, যেরকম মান্থলি চার্টে দেখেছিলাম সেরকম ব্যাংক নিফটির মধ্যেও থাকবে। তো ব্যাংক নিফটির কালকে আমি এই ক্যান্ডেলটাকে দেখে বলেছিলাম যে ট্রেন্ড কন্টিনিউশন রাখবে, ট্রেন্ড অলরেডি কন্টিনিউশন ছিল আজকে, বাট ক্লোজিং যেটা আছে সেটা কিন্তু একটা নেগেটিভ ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটের সিনারিও যেটা আমাদের ছিল যে মান্থলি চার্ট যখন আমরা বৃহস্পতিবার দিন রাত্রিবেলা মানে শুক্রবারের মার্কেট প্রেডিকশন করি, তখনই আমরা বলেছিলাম যে নিফটি আর ব্যাংক নিফটি দুজনেই কিন্তু রিটেস্ট করার সম্ভাবনা কিন্তু আছে প্রবল। এবং এখানেও যদি আপনি দেখেন মার্কেট এই লেভেল থেকে যখন গেছে রিটেস্ট করে এই লেভেল অবধি, এখানে ডাবল টপ করে নামিয়েছে, আবার অ্যাপ্রোচ করেছে মার্কেট, আবার এসছে, আবার অ্যাপ্রোচ করেছে, আবার মার্কেট এতখানি এসছে, আবার এখানে ডাবল টপ করে মার্কেট অ্যাপ্রোচ করে এতখানি এসছে, স্পাইক নিয়েছে একটা, এখানে যেরকম স্পাইক নিয়েছিল একটা ওপর দিকে, এখানেও স্পাইক নিল, এখান থেকে মার্কেটের ডাউন সাইডে আসার প্রবাবিলিটি আছে। তো অবশ্যই মার্কেটের কাছে এখন সাপোর্ট লেভেল কোনটা? সাপোর্ট লেভেল হচ্ছে আমার এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল, যেটা আমাদের প্রিভিয়াস ডাটায় কাটা ছিল 56,000-এর লেভেল, এবং 56,000-এর পরে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল হচ্ছে কোনটা? 56,800 লেভেল, সরি 55,838-40-এর লেভেল। আপনি রাউন্ড ফিগার ধরতে পারেন, যেহেতু অপশন চেন ডাটাটা রাউন্ড ফিগারের মধ্যেই হয়। 800 লেভেল, 55,800 লেভেল যদি মার্কেট ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা সেল অফ দেখতে পাবো। সেই লেভেলটা দেখাবে আমাদের 55,540-50-এর লেভেল, তারপরের লেভেল কিন্তু এটা। তো ব্যাংক নিফটির ফরমেশন আর নিফটির ফরমেশন আশা করি বোঝা গেল ভিডিওটার মধ্যে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং মার্কেটের প্রেডিকশন কিরকম লাগছে না লাগছে সেটা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটাকে আর আমাদের প্রোফাইলকে ফলো করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে। যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান, তো অবশ্যই আমাদের আগের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা জয়েন করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।